বন্ধু আজকের ভিডিওতে আপনাদেরকে পুনরায় স্বাগতম জানাচ্ছি। কারণ আজকের ভিডিও আপনারা যেই বিষয়টা শিখতে চলেছেন যে কিভাবে থাম্বনেলে একটা যে পিকচার দেবেন আপনারা পিএনজি পিকচার, ওই পিকচারটার সাইডে কিভাবে হোয়াইট আউটলাইন অ্যাড করবেন। এই যে এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন এই হোয়াইট আউটলাইন কিভাবে অ্যাড করতে হয় আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি। সুতরাং ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, ঠিক আছে? আর এটা আমি সম্পূর্ণ দেখাবো হাতের মোবাইল দিয়ে, তার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটি হচ্ছে পিক্সেল ল্যাব, ঠিক আছে? এটা আপনারা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন সার্চ দিলে। ওকে, তো ভিডিওটা আমি শুরু করছি আর আপনারা দেখতে থাকুন। ওকে দর্শক বন্ধু, আপনারা যদি আপনাদের থাম্বনেলের পিকচারটাতে হোয়াইট আউটলাইন অ্যাড করতে চান তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। দেখুন আমি অ্যাপসটি ওপেন করে নিয়েছি, দিয়ে এটাকে আমি রোটেট করে নিয়েছি, ঠিক আছে? তো এরকম করবেন। তো আমি আপাতত কিছু টেক্সট এখানে লিখে রেখেছি, আপনারা চাইলেও লিখতে পারেন নাও পারেন, ঠিক আছে? এটা কোনো ব্যাপার নয়। এবার আপনাদের যে কাজটা হবে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনাদের ছবিটা কিন্তু এখানে ইম্পোর্ট করে নেবেন, ঠিক আছে? পিএনজি ছবি। ওকে, তো আমি এখানে আমার পিএনজি ছবিটা এখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি এখানে নিয়ে আসছি, ঠিক আছে? তো আমার এটা আসছে ফাইল, যে ফাইলে আছে আমি বেছে দেখুন আমি ছবিটা এখানে ইম্পোর্ট করে নিয়েছি। ওকে, তারপর আপনারা কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। দেখুন ছবিটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। তো এটাকে অন স্ক্রিন এইভাবে ধরে এটাকে সেট করে দেবেন, ঠিক আছে? দেখুন আমি এখানে কিন্তু অন স্ক্রিন এটাকে ধরে সেট করে দিলাম। ওকে, এটাকে চাইলে আর একটু বাড়িয়ে নেবেন যাতে এটা এটা মানে অরিজিনাল মনে হয়, ঠিক আছে? তো এভাবে বাড়িয়ে নেবেন। এবার আপনাদেরকে যে কাজটা করতে হবে, ওকে, তো ছবিটাতে ট্যাব দিয়ে সিলেক্ট দিলেন। সিলেক্ট দেওয়ার পর এই যে দেখুন হেক্সাগন আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই আইকনের পাশে এই যে হেক্সাগন আইকনে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখুন অনেকগুলো অপশন আপনাদের সামনে ওপেন হবে, ঠিক আছে? তো এটা স্লাইড দিয়ে উপরের দিকে তুলতে থাকবেন। দেখুন একটা স্ট্রোক বলে অপশন পাচ্ছেন, এই স্ট্রোক অপশনটাতে ক্লিক করবেন। স্ট্রোকটিকে এনেবল করে দেবেন। দেখুন স্ট্রোক এনেবল করার সাথে সাথে কিন্তু এখানে একটা হোয়াইট আউটলাইন চলে এসেছে। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনারা যে কালারটা দিতে চান সেটাই এখানে দিতে পারেন, এবং এটাকে স্ট্রোকটাকে এইভাবে বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন, ঠিক আছে? তো এটা আপনাদের উপর নির্ভর করবে আপনাদের কতটুকু প্রয়োজন স্ট্রোক দেওয়া, ঠিক আছে? তো সেটা দিবেন। আর হোয়াইট তো দেয়াই যাবে, আমি আপনাদেরকে তো বললাম যে যে কোনো কালার কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তারপর এটা সিলেক্ট করে দিলেন, তারপর 3 ডটে গিয়ে আপনার ছবিটাকে এক্সপোর্ট করে নিলেন, ঠিক আছে? দেখুন আমি এক্সপোর্ট করছি। আর এক্সপোর্ট করার সময় খেয়াল রাখবেন সবসময় ছবিটার রেজলিউশনটা কিন্তু এটা কিন্তু হাই করবেন। তার জন্য কী করবেন, এই কোয়ালিটিতে যাবেন, ঠিক আছে? কোয়ালিটিতে গিয়ে এটাকে ভ্যারি হাই করে নেবেন। হাই করে নেওয়ার পর সেভ টু গ্যালারি করবেন, ঠিক আছে? এবার গ্যালারিতে সেভ হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আমার গ্যালারিতে দেখুন এখানে আমি সেভ করেছি। দেখুন এখানে কিন্তু থাম্বনেলটাতে কিন্তু হোয়াইট আউটলাইন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো এটা ইজি একটা প্রসেস, আপনারা চাইলে এটাকে ইজিলি করতে পারেন। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক বন্ধু, আপনারা পুরো ভিডিওটা দেখলেন আমি আশা করছি, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে কোনো অসুবিধা নেই, পদ্ধতিটা দেখলেন যে আসলে কীভাবে এটা করতে হয়, থাম্বনেলের পিএনজি পিকতে হোয়াইট আউটলাইন অ্যাড করতে হয়, ঠিক আছে? তো ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি আমাদের প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত যাবেন, কারণ এই চ্যানেলে আপনারা ইউটিউব সংক্রান্ত যাবতীয় টিপ ট্রিক্স সঙ্গে ভিডিও এডিটিংয়ের কোর্সও কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ওকে, আজ এখানেই ভিডিওটা শেষ করছি।